কোরআন দিয়ে বরকত নাও, কোরআন থেকে বরকত নাও, কোরআনের মজলিস থেকে বরকত নাও, কোরআনের প্রতিষ্ঠান থেকে বরকত নাও। কথা বলেন না কেন মুসলমান? আজকে আমরা বরকত নিতে চলে যাই বিভিন্ন খাজার দরবারে, বিভিন্ন ল্যাংটা বাবার দরবারে, বিভিন্ন দয়াল বাবা আর ক্যাবলা বাবার দরবারে। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, খাজার দরবারে গিয়ে আজ পর্যন্ত দাড়ি ছাড়া মানুষ খাজার দরবার থেকে ফিরে এসে দাড়ি রাখছে, টুপি ছাড়া মানুষগুলো খাজার দরবার থেকে ফিরে এসে টুপিওয়ালা হয়েছে, এরকম দৃষ্টান্ত খুব কম পাওয়া যায়। কথা বলেন না কেন? আমি বলবো না যে একেবারে পাওয়াই যায় না, হতে পারে দু একজন ভবিষ্যৎ হয়েও যেতে পারে। কথা বলেন না কেন? ওই যে কয় না একটা কথা আছে না, যে কি ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে, এরকম দুই একটা হইতেও পারে। কিন্তু আমরা দেখেছি অধিকাংশ খাজার দরবার থেকে যারা আসে, বরং এরা ইমান হারা হয়ে আসে, ইমান হারা হয়ে আসে। কারণ এমনও বাংলার দরবার আছে যেই খাজার দরবার গুলোতে মাজার আছে, আর মাজার থাকলে সেখানে সেজদার কারবার চলে। আছে না নাই? খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে, গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে। ঠিক কিনা? মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি না। এরকম অসংখ্য মাজার আছে যেখানে আপনি দেখবেন যে মাজারের কর্মীদের, মাজারের অনুসারীদের মুখে দাড়ি নাই, দিনকে দিন গাঞ্জা টানতেছে। আছে না নাই? আমি কয়েকদিন আগে এক মাহফিল ছিলাম আমার রাজশাহীতে। আপনারা মাইন্ড করবেন না, আমি সব জায়গার কথা বলতেছি না, কিছু কিছু জায়গা ভালোই থাকতে পারে, কিছু কিছু জায়গা ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশ জায়গা আমরা কথা বলছি, অধিকাংশ জায়গায় যেখানে মাজার আছে, অধিকাংশ জায়গায় মাজারওয়ালার দরবারে কি চলে? সেজদা চলে। আছে না নাই? এমনও তো বাংলার জমিন এমনও পীর আছে যে পীরের পায়েও সেজদা দেয় মুসলমান। আছে না নাই? সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? একচ্ছত্র মালিক হলো আল্লাহ। সুতরাং আল্লাহকে ছাড়া যদি কেউ আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে সেজদা দেয়, তাহলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্পষ্ট। আমরা বউকে বই বলি, মাকে মাই বলি। আমরা বউকে বউ বলি, মাকে মা বলি। বউকে মা বললে যেমন বউ থাকে না, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহকে আল্লাহ বলি, রাসূলকে রাসূল বলি। রাসূল এবং আমাদের যারা পীর ওলিউল্লাহ আছে, এদেরকে আমরা পীরই বলি। কিন্তু কেউ যদি রসুলরে আল্লাহ কয়, পীররে যদি কেউ আল্লাহ কয়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? বউরে মা কইলে যেমন ঈমান থাকে না, নবীকে আল্লাহ বললে তেমন ঈমান থাকে না, ঈমান থাকে না। এই জন্য বলছি মুসলমান, যেই সমস্ত পীরের দরবারে সেজদা চলে, খাজার দরবারে সেজদা চলে, আমরা পীরের বিরুদ্ধে না, আমরা মাজারের বিরুদ্ধে না, আমরা খাজার বিরুদ্ধে না। তবে খাজার দরবারে, পীরের দরবারে ইসলামের নাম নিয়ে যে সমস্ত ভণ্ডামি চলে, ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড চলে, আমরা সেইগুলোর বিরুদ্ধে। কথা বলেন না কেন? কোন পীরের সাথে, কোন খাজার সাথে, কোন মাজারের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা সেই জায়গা যেই জায়গা ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলে। মাজারে মাজারে ভাই রে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। গোল্ডিভার বেনসন সিগারেট একটার পর একটা টানে, গোল্ডিভার বেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে, খাজার স্মরণে কত সেজদা পড়ে চরণে। তাহলে মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ, আমি বলছিলাম রাসূলের সেই হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, উম্মত বরকত যদি নিতেই হয় আল্লাহর কোরআন থেকে বরকত নাও। কারণ আল্লাহর কোরআন পারে একমাত্র মানুষকে পরিবর্তন করতে, আল্লাহর কোরআন পারে মানুষদেরকে পরিবর্তন করতে। কারণ
এই কোরআন তো শুধু কোরআন নয়, এটা আল্লাহর কালাম। পৃথিবীতে যত কিতাব এসেছে, নাম কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা আরো অসংখ্য সহিফা পাঠিয়েছিলেন, সেগুলোকেও কিতাবুল্লাহ বলা হয়। কিন্তু আমরা কোরআনের নাম, কোরআনের পাশাপাশি কালামুল্লাহ দেখতে পাই। এর মানে হলো কালাম। কার কালাম? আল্লাহর। এটা কার কালাম? আল্লাহর কালাম। এই জন্যই তো বলি কোরআন ইজ এ ম্যাগনেট। কোরআন এটা চুম্বক আকর্ষণ। কোরআনের কাছে আসলে কোরআন যেই মানুষটার সাথে লাগে, যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া লাগে, কোরআন সেই মানুষটার ভিতর থেকে সব ধরনের কুফরি, বেদাতি, শিরকি, কুসংস্কারের যত অন্ধকার আছে সবগুলো বের করে দিয়ে ওই মানুষটাকে কোরআন ঈমানের আলোয় আলোকিত করে দেয়। কথা বলেন না কেন? ঈমানের আলোয় আলোকিত করে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম আপনারা শুনেছেন, জালিলুল কদর পয়গম্বর। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী, নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় একজন সাহাবী, নাম আপনারা শুনছেন, ওমরের নাম শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত পথ পরিবর্তন করত। আল্লাহর হাবিব বলেছেন, লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আল্লাহ তাআলা আমার পরে কাউরে নবী বানাইতো তো ওমর রে আল্লাহ তাআলা নবী বানাই দিত। এত বড় একজন জালিলুল কদর পয়গম্বরের জালিলুল কদর একজন সাহাবী। আমার ভাইরা, হযরত ওমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবীর কবরের পাশে যিনি শুয়ে আছে, রওজার পাশে যিনি শুয়ে আছে, আল্লাহর নবীর দুইজন একনিষ্ঠ বন্ধুর মধ্যে একজন বন্ধু হলো হযরত ওমর। কথা বলেন না কেন? যেই ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের যেই সৌন্দর্য আছে, দ্বীন ইসলামের যে মেসেজ আছে, দ্বীন ইসলামের যে প্রচার প্রসারণা আছে, এটা আল্লাহ তাআলা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিছে, আরো অনেক গুণ বাড়াই দিছে। 22 লক্ষ মুরাব্বা কিলোমিটার যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি শাসন করে গিয়েছে, ইসলামের পতাকাকে তিনি উড্ডীন করে গিয়েছে। এই ওমরের কথা বলছি, ওনার প্রাথমিক জামানায়, ওনার শুরুর দিকের কথা বলছি, যখন তিনি ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর তিনি কিন্তু খোলা তরবারি নিয়ে রাসূলের দরবার পর্যন্ত চলে গেছিল, রাসূলের দরবারের কাছ পর্যন্ত চলে গেছিল রাসূলের কল্যাণ আনার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। কিন্তু এই কোরআনের বদৌলতে, এই কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শ পেয়ে সেই ওমর কিন্তু রাসূলকে শুধু রাসূলের কল্যাণ আনার জন্য যে ওমর গেছিল, রাসূলের কাছে নিজের কল্লাটা বিসর্জন দিয়ে চলে আসছে। কথা বলেন না কেন? যেই তরবারি নিয়ে রাসূলের কল্যাণের জন্য গেছিল, ওই তরবারিটা রাসূলের কদমের সামনে ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এসেছিলাম তো আপনার কল্যাণের জন্য, কিন্তু রাসূল আমি আপনার কাছে স্যালেন্ডার, আপনি পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই বলছি, কোরআন পড়ে মানুষকে পরিবর্তন করতে, কোরআন পড়ে মানুষকে পরিবর্তন করতে। কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শে ডাকাত ভালো মানুষ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন না কেন? 100 খুনের খুনি সেও আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের বদৌলতে? এই কোরআনের বদৌলতে। এই জন্যই বলি কোরআনের কাছে আসেন। কোরআন হলো ম্যাগনেট, কোরআন হলো চুম্বক আকর্ষণ। এই কোরআনের ছোঁয়ায় সব পরিবর্তন হয়ে যায়। কোরআনের ছোঁয়ায় মানুষ দামি হয়ে যায়। সামান্য একটা কাঠ যদি কোরআনের ছোঁয়ায় দামি হতে পারে, সামান্য একটা কাপড় যদি কোরআনের ছোঁয়ায় দামি হতে পারে, তো আমি আশরাফুল মাখলুকাত, আমার সাথে যদি কোরআনের ছোঁয়া লাগে বা কোরআনের সাথে যদি আমার ছোঁয়া লাগাই, তাহলে আমি কেন দামি হব না? একটা কাঠ, যেই কাঠের কোনো মূল্য নাই, আপনারা ছোঁয়া মিলে যাবেন, ছোট্ট ছোট্ট কাঠের টুকরা, যার কোনো মূল্য নাই। মূল্য আছে তো আছে, কি মূল্য? বলে ওই মন হিসাবে কিনে নিয়ে যায়, লাকড়ি স্বরূপ চুলার মধ্যে আগুন জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই রকম দুইটা কাঠের টুকরা কিনে এনে আপনি যদি মিস্ত্রির মাধ্যমে একটা রিহাল বানান, ওই রিহালে যদি কোরআন রাখেন, ওই কাঠের টুকরা দুইটা এমন দামি হয়ে যায়, বলে ওই কাঠের দুইটা টুকরার সাথে যদি মানুষের পায়ের স্পর্শ লাগে, মানুষ ওই কাঠের দুই টুকরাকে সালাম করে। কথা বলেন না কেন? বুকের সাথে মিলায়, চুমু খায়। এটাই দাম। এটাই বলছিলাম যে কোরআনের সাথে ছোঁয়া লাগান, কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন থেকে বরকত নেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে পরিবর্তন করে দিবে। পারবে কি পারবে না? কথা বলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যেই আল্লাহ তাআলা 1400 বছর আগে ওমরকে জান্নাতের মালিকানা বানাই দিল, জান্নাতের মালিক বানাই দিল, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিল, আল্লাহ তাআলা 1400 বছর পরে এখনো সেই ক্ষমতার মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর হিদায়াতের জন্যে, বিশ্ববাসীর পরিবর্তনের জন্যে
আল্লাহ তাআলা এই সমাজের মানুষগুলোকে সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জামানায় যখন আল্লাহর নবী নবী হয় নাই, নবুয়াতের 40 বছর, নবুয়াতের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত যখন আল্লাহর নবী নবী হয় নাই, যখন মক্কার মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগ কাটাচ্ছে, আমার ভাইরা মানুষগুলো এত নিকৃষ্ট, মানুষগুলো এত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই মানুষগুলোর কোনো দাম নাই, যেই মানুষগুলোকে যাযাবর বলা হয়, ওই জামানায় আল্লাহর কোরআন এসে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে আল্লাহর কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হয়ে ওই জামানাটাকে আল্লাহ তাআলা সোনার যুগ বানিয়ে দিয়েছে, স্বর্ণালী যুগ বানিয়ে দিয়েছে। সুতরাং বলতে চাই, আজকে 1450 বছর পরে এসে উন্নতি আর অগ্রগতির জামানায়, ডিজিটাল জামানার মধ্যে যদি আল্লাহর কোরআনকে সংবিধানের মধ্যে পাশ করা হয়, আল্লাহর কোরআনকে যদি সংবিধানের মধ্যে যদি সংবিধান স্বরূপ গ্রহণ করা হয়, তাহলে আপনারাই বলেন এই জামানাটাকেও আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানাই দিতে পারে কি পারে না? আমরা শুধু নেতার পরিবর্তন দেখছি, নীতির পরিবর্তন আমরা দেখি নাই। কথা বলেন না কেন? 52 বছর যাবত আমরা শুধু নেতার পরিবর্তন দেখেছি, নীতির পরিবর্তন আমরা দেখি নাই। কখনো আওয়ামী লীগ, তো কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, তো কখনো ওই তত্ত্বাবধায়ক সরকার। শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। এ জাতির ভাগ্য নাই আমার ভাইরা। শুধুমাত্র ওরা ওয়াদা করেছে বাংলাদেশকে আমরা আধুনিক বাংলা বানাবো, ডিজিটাল বাংলা বানাবো, উন্নত বাংলা বানাবো, অমক তমক বিভিন্ন স্লোগান। আমরা বলি সব দেখা শেষ, এখন হবে আল কোরআনের দেশ। কথা বলেন কিসের দেশ? আল কোরআনের দেশ হিসাবে আমরা এই দেশটাকে দেখতে চাই। এই দেশের 90% মুসলমানের দেশের সংবিধান হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে হবে? আরো জোরে বলেন, কি দিয়ে হবে? আল্লাহর কোরআন দিয়ে সংবিধান হবে। এদেশের সংবিধান রচিত হবে আল্লাহর কোরআন দিয়ে। ডাক্তার কামালের মতো নাস্তিকের লেখা কোনো সংবিধান দিয়ে দেশ রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আজকে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর কোরআনকে যদি সংবিধান স্বরূপ গ্রহণ করা হতো, খোদার কসম করে বলছি, এই দেশের মধ্যে চুরি থাকতো না, জেনা থাকতো না, ব্যভিচার থাকতো না, রাজধানী থাকতো না। এই দেশটা আল্লাহর মিনি জান্নাত হয়ে যেত। কথা বলেন। যার ছোট্ট একটা এক্সাম্পল আমরা দেই, আজকের আফগানিস্তান। আফগানিস্তানের দিকে একটু তাকান। মাত্র 3 বছর তারা কোরআন দিয়ে আফগানিস্তান পরিচালনা করার কারণে আজকে আফগানিস্তান গোটা পৃথিবীর আইডল কান্ট্রিতে পরিণত হয়েছে। কথা বলেন। সব বৈদেশিক ঋণগুলো তারা পরিশোধ করে দিচ্ছে। তাদের ফলের জুস আজকে গোটা পৃথিবীর বাজারে বাজারে পাওয়া যাচ্ছে। আজকে তারা কাউকে পরোয়া করে না। আজকে তাদের জিডিপি, আজকে তাদের টাকার মান, সব দিক দিয়ে তারা এমন উন্নতি করেছে, যা মানে বিস্ময়কর উন্নতি। মাত্র 3 বছরেও যে এরকম অভাবনীয় কল্পনা, মানে কল্পনাতীত এত উন্নত করা যায়, যেটা আফগানিস্তানের তালেবানরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে করে দেখিয়েছে। কথা বলেন। সুতরাং আমার দেশ যদি এরকম আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হতো, খোদার কসম করে বলছি, আমার দেশটাও আল্লাহ তাআলা এই দেশে কিসের অভাব আছে? কিসের অভাব? সুজলা সুফলা পরিপাটি একটি দেশ। এদেশের একটি পাখি গাছ থেকে ফল খেয়ে উড়ে যায়, সেখান থেকে পায়খানা করে, সেই পায়খানা জমিনে পড়ে, ওই পায়খানার মধ্যে আবার গাছ থেকে একটা ফল পড়ে, সেখান থেকে বীজ বের হয়, সেই বীজ থেকে আল্লাহ তাআলা নতুন করে আরেকটা গাছ জন্মায়। কথা বলেন। এটা আমার দেশ। এদেশের তলে স্তরে স্তরে আল্লাহ তাআলা বিভিন্ন খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছে। এই দেশ যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হতো, খোদার কসম করে বলছি, দেশ রাষ্ট্রের মাথায় যারা দুর্নীতিবাজরা, যে সমস্ত দুর্নীতিবাজরা দেশের টাকাগুলো দুর্নীতি করে করে বস্তা ভর্তি করে নিয়ে বিদেশে পাচার করছে, আল্লাহর কোরআন দিয়ে যদি এদের বিচার করা হতো, এই সমস্ত দুর্নীতিবাজ থেকে যদি দেশ রাষ্ট্রের মানুষগুলো যদি মুক্তি পেত, খোদার কসম এই দেশটা আল্লাহ তাআলা মিনি জান্নাত বানাই দিত। কথা বলেন। এই জন্য বলছি আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা পরিচালনার জন্য কোরআন পাঠাইলেন।
অথচ সেই কোরআনটাকে আমরা শুধুমাত্র সবিনা খতমের জন্য রেখে দিলাম, সেই কোরআনটাকে আমরা তারাবি খতমের জন্য রেখে দিলাম, সেই কোরআনটাকে আমরা শুধুমাত্র হেফজ করে সিনার মধ্যে রেখে দিলাম। মুসলমান, আমি এটা বলছি না যে আপনি হেফজ করেছেন আপনার কোনো লাভ নাই, অবশ্যই লাভ আছে। কারণ আল্লাহর নবী বলেছেন হাফেজে কোরআন যারা হবে, যদি এই হাফেজে কোরআনরা কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ইকরা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে ও হাফেজে কোরআন, তুমি কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো। হাফেজে কোরআন যতগুলো আয়াত পড়বে আল্লাহ তাআলা ততগুলো আয়াত বিশিষ্ট একটা জান্নাত তাকে দান করে দিবে, ততগুলো তলা বিশিষ্ট একটা বিল্ডিং আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবে। এর মানে কি, যারা হাফেজ হয় নাই, যারা শুধুমাত্র সূরা ফাতিহা মুখস্থ আছে, এখানে সূরা ফাতিহা মুখস্থ না এরকম কেউ আছেন? সূরা ফাতিহা মুখস্থ আছে কার কার, একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকে সূরা ফাতিহা মুখস্থ। তো শুধুমাত্র যার সূরা ফাতিহা মুখস্থ আছে, এই সূরা ফাতিহার উপরে যদি ঈমান নিয়ে শুধু সে মৃত্যুবরণ করে, আমার বিশ্বাস হয় যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সূরা ফাতিহার যে কয়টা আয়াত আছে, এই কয় আয়াত বিশিষ্ট, এই কয়টা তলা বিশিষ্ট একটা জান্নাত আল্লাহ তাআলা তাকেও দান করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলছি আমার ভাইয়েরা, আমাদের টেন্ডেন্সি এমন হলে চলবে না যে শুধুমাত্র কোরআন আমরা মুখস্থ করে রেখে দিব। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন বুঝে, কোরআন মানে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করে নিবে। শুধু এতটুকুই নয়, ওয়াশাফাহু মিন আশারাতি আহলি বাইতিহি, কোরআনওয়ালা কাল কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে, এমন ব্যক্তি দেই 10 জন ব্যক্তি যাদের জন্য ওয়াজাবাত লাহুন নার, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য জালিয়াডাঙ্গার মুসলমান মনে চায় না যে আমরা আমাদের একটা নাতিকে, আমরা আমাদের একটা সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাবো, আমরা আলেম বানাবো, আমরা হাফেজ বানাবো। মনে চায় কি চায় না? মনে চায়। শুধু হাফেজে কোরআন শুধু নাতিকে বানাবো, নাতনিকে বানাবো না। নাতনি হইলে কিসের দোষ? নাতনিকেও বানাবো। কথা বলেন ঠিক কিনা? শুধু ছেলেকে বানাবো, মেয়েকে বানাইলে কিসের দোষ? মেয়েকেও বানাবো যদি সুযোগ থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা বলছিলাম, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাঠালেন। কেন পাঠালেন? কারণ হলো এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা সমাজ রাষ্ট্রের সব জায়গায় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। আমার ভাইরা, আপনি নামাজ পড়বেন, কোরআনের দরকার আছে না নাই? আপনি রোজা রাখবেন, কোরআনের দরকার আছে না নাই? আপনি হজ করবেন, যাকাত দিবেন, যা করবেন না কেন সব কিছুর পিছনে আল্লাহর কোরআন থাকবে কি থাকবে না? আল্লাহর কোরআন অনুযায়ী করতে হবে। আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছুই আপনি করতে পারবেন না। এই জন্যই তো আমরা বলি, যেই নেতার কাছে কোরআন আছে ওই নেতার কাছে আমরা আছি। কথা বলেন। যেই দলে কোরআন আছে ওই দলে আমরা আছি। যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন আছে ওই প্রতিষ্ঠানের সাথে আমরা আছি। যেই নেতার কাছে কোরআন থাকবে না, যেই দলের কাছে কোরআন থাকবে না, ওই দল যত বড়ই দলই হোক না কেন, ওই নেতা যত বড় নেতাই হোক না কেন, ওই নেতার দলের কাছে আমরা নাই। কথা বলেন আমার ভাইয়েরা। এবার আসুন আমরা বলবো, যেহেতু কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা, কোরআন আমরা কেন শিক্ষা করব এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা না করলে নয়। কোরআন আমরা কেন শিখব? কোরআন শেখার প্রয়োজনীয়তা কি? কোরআন শিখার গুরুত্ব কি? আমরা এ বিষয়ে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমি বলতে চাই, কোরআন আমরা শিখব এই জন্য কারণ কোরআন শিখাটাকে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। কতটুকু? যতটুকু না শিখলে আপনি দুনিয়াতে হালাল হারাম বুঝবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, এতটুকু শিখা আপনার জন্য ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন ইকরা। আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করছে? সর্বপ্রথম ইকরা। কি আয়াত? ইকরা। আপনি যদি লক্ষ্য করেন, আপনি যদি আপনার মেধা খাটান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা
অসংখ্য বিষয়ে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার রুবুবিয়্যাত সম্পর্কে আয়াত দিয়েছেন, রাসূলের রিসালাত সম্পর্কে আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআনে কারীমের মধ্যে আয়াত দিয়েছেন। নামাজ সম্পর্কে আয়াত আছে, রোজা সম্পর্কে আয়াত আছে, হজ সম্পর্কে আয়াত আছে, ইসলামের যত দ্বীনি শোভাগুলো আছে প্রত্যেকটা শোভা সম্পর্কে আয়াত আছে না নাই? আছে, আয়াত আছে। তারপরেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম আয়াত ইকরা কেন নাজিল করলেন জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন, আল্লাহর সাথে সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ করছে। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী পড়েন ইকরা। আল্লাহর নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবারও বলে, আল্লাহর নবী কয় না আমি পড়তে পারি না। কারণ আল্লাহর নবী তো কারো কাছে হাতে কলমে শিক্ষা নেয় নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা নিছে? নিছে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহর নবীকে হাতে কলমে শিক্ষা দেয় নাই। এই জন্যই তো কবি বলে উম্মিউল লাকব মাহে আরব মারকাজ ঈমা, উম্মিউল লাকব মাহে আরব মারকাজ ঈমা, হর ইলমে আমল রাতু মাদা রিয় মুদিরি, হর ইলমে আমল রাতু মাদা রিয় মুদিরি। কবি বলতেছে আমার নবী উম্মি। কেমন উম্মি? যেই নবীকে দুনিয়ার মানুষ হাতে কলমে শেখায় নাই, তবে আমার নবী এমন একজন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেছে, যেই শিক্ষক দুনিয়ার কোনো শিক্ষক নয়, যেই শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী উম্মি হওয়ার পরও গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষকদের শিক্ষক, গোটা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি তো পড়তে জানি না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। তিনি একবার, দুইবার, তিনবার বলবেন। তবে হাদিস কিতাবের মধ্যে লেখা হয় জিবরিল আমিন আল্লাহর নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে ছেড়ে দেয়। এরপরে যখন জিবরিল আমিন পড়ে, জিবরিল আমিনের সাথে আল্লাহর নবীও পড়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মেসেজ দিয়ে যায়, নবী গো ইকরা, আপনি পড়েন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে, ওই রবের নামে আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে, ওই সৃষ্টিকর্তার নামে আপনি পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই তো বলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম আয়াত নাজিল করলেন, নবী পড়েন, আপনার উম্মতদেরকেও পড়তে বলেন। আমার ভাইয়ের এবার প্রশ্ন হলো, এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকার পরেও আল্লাহ তাআলা প্রথম আয়াত কেন নাজিল করলেন ইকরা? কারণ হলো যে কোনো বিষয় মানতে হলে আগে জানতে হয়, আর জানতে হলে আগে পড়তে হয়। ঠিক কি না? আপনি যদি কোনো বিষয় না পড়েন জানতে পারবেন না, আর যদি না জানেন মানতে পারবেন না। তাহলে ফলাফল কি দাঁড়ালো? আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়তে হলে নামাজ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, আর জানতে যদি হয় আপনাকে জানার জন্য কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অন্যতম একটি বিধান, গুরুত্বপূর্ণ বিধান, নামাজ আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করেছেন। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে সে বেঈমানদের কাতারে তার নামটা লেখায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী কয়, যে নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল ইচ্ছাকৃত, সে কাফের হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল। এই হাদিসের যদিও বিভিন্ন ব্যাখ্যা আছে, আমার ভাইয়ের এখানে আমার কথা বলার উদ্দেশ্য হলো নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি শোভা, গুরুত্বপূর্ণ একটি অংশ। নামাজ ছাড়লে তাকে মুসলমান বলা যায় না। ও মুসলমান, মুসলমান শুধু নামকে ওয়াস্তে, কামকে ওয়াস্তে হবে না।
এই জন্যই তো বলি আজ থেকে ১,৫০০ বছর আগে মুসলমানেরা ৩১৩ জন সৈনিক নিয়ে, সৈন্য নিয়ে ১,০০০ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে তারা বিজয়ের মালা ছিনায়া বাড়িতে নিয়ে আসে। আর আজকে গোটা পৃথিবীতে ২০০ কোটি মুসলমান থাকার পরেও আজকে মাত্র ১ কোটি ইহুদিরা আমার ফিলিস্তিনটাকে তারা দখল করে নিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থক্য হলো ৩১৩ জন মুসলমান, তাদের মধ্যে ছিল ঈমান। কথা বলেন না কেন মুসলমান? ৩১৩ জন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ৩১৩ জন সাহাবী চলে গেল বদর প্রান্তে ১,০০০ কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার জন্যে। সরু সামান যথেষ্ট নয়, অস্ত্র যথেষ্ট নয়, বাহন যথেষ্ট নয়, মাত্র ৩১৩ জন একটা বাহনে তিন জন করে চড়ে, তিন জন করে তারা সাওয়ার হয়ে চলে গেল বদর প্রান্তে। আমার ভাইরা, তরবারির সংকট। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো কোনো তরবারি নাই, অন্যরা তো যাও জং ধরা বক্তা ভাঙা চূড়া যাও কিছু পাইছে, আমার তো তাও নাই। আল্লাহর নবী দেখে দূরে একটা মোড়া খেজুর গাছ পড়ে আছে। আল্লাহর নবী সেখান থেকে একটা ডাল আনতে বললেন। একটা ডাল আনা হলো। আল্লাহর নবী ভেঙে তরবারির মতো 2 হাত করে তার হাতে দিয়ে দিল। ও সাহাবী, যাও যাও, এইটাই তোমার তরবারি, এটাই নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ইতিহাসের কিতাবে লেখা হয় আল্লাহর নবীর সাহাবী বদর যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন যুদ্ধের ময়দানে আমার চারপাশে কাফেররা ভরা, আমি যখন এই খেজুরের মোড়া খেজুরের ডালটা দিয়ে বাড়ি দেই, তখন আমার কাছে মনে হয় আমি বাড়ি দেই নাই, তরবারি দিয়ে আমি কোপ দিয়েছি। কোপ দিতে দেরি হয়, কাফেরটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। আল্লাহু আকবার। কেন 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 ও মুসলমান? যদিও এটা বাহ্যিক দৃষ্টিতে খেজুরের লাঠি মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা ওই খেজুরের লাঠির মধ্যে তরবারির শক্তি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে চলে গেল বদর প্রান্তে যুদ্ধ করার জন্য। ৭০ জন রে কোবায়া শেষ করে ফেলছে, একেবারে জাগায় মরে গেছে ৭০ জন। আর ৭০ জনের মাজার মধ্যে রশি লাগায়া বদর প্রান্ত থেকে টেনে হেসড়ে তারা মদিনার মধ্যে নিয়ে এসেছে। ১,০০০-এর মধ্যে ৩১৩ জন সৈন্য ১,০০০-এর সাথে যুদ্ধ করে তারা বিজয় লাভ করতে পারল। আর আজকে আমরা ২০০ কোটি মুসলমান মাত্র ১ কোটি ইহুদির সাথে পারি না। কারণ একটা, আজকে আমাদের ইমানের কোন জোর নাই। কথা বলেন না কেন? গোটা পৃথিবীতে ৫৬টা মুসলিম কান্ট্রি ওআইসির তালিকাভুক্ত। এই ৫৬টা মুসলিম কান্ট্রির প্রেসিডেন্টরা যদি এক টেবিলের মধ্যে বসে একটা হুঙ্কার দিত, ইসরায়েল পৃথিবী থাকবে কি থাকবে না আমরা জানি না, আর একটা বুলেট যদি আমার ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে চালানো হয়, ৫৬টা মুসলিম কান্ট্রির মুসলিম সৈন্যরা একযোগে ওই ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ইসরায়েলের কোনো ক্ষমতা ছিল না যে ওরা ফিলিস্তিনের উপরে দ্বিতীয়বার চোখ রাঙায় দেখবে। কথা বলেন না কেন? আজকে সেই ইমানের জোর নাই। ইমানের জোর যদি থাকতো তাহলে আজকে আমরাও পারতাম বেদিনদের সাথে, আমরাও যুদ্ধে জয়লাভ করতে পারতাম। আজকে জয়লাভ করতে পারি না। এর কারণ হলো আজকে আমাদের ইমানের জোর নাই। আজকে আমরা মুখে বলি একটা, কিন্তু ভিতরে আর একটা। কথা বলেন না কে? আজকে আমাদের ভিতরটা মুনাফিকাতে ভরে গেছে। আজকে আমরা মুনাফিক হয়ে গেছি। আমার ভাইরা, মুখে মুখে বলি ইসলাম দরকার, সংসদে ইসলাম যাওয়া দরকার, সংসদে কোরআন যাওয়া দরকার, কিন্তু ভিতরে ভিতরে আমরা অন্যটা চাই। কথা বলেন না কেন? এই মুনাফিকাতের কারণে, আজকে ইমান দুর্বলের কারণে আজকে আমরা ক্ষমতাহারা হয়েছি। আজকে আমরা ক্ষমতাহারা হয়েছি। দেখেন না, ওই যে চিন্ময় কৃষ্ণ দাস, এই যে ইসকনের সভাপতি, আমার বাংলাদেশ এত সুন্দর একটি শান্ত শিষ্ট দেশ, যেখানে মুসলমানদের মধ্যে হিন্দুরা এমন ভাবে বসবাস করে কেমন যেন মায়ের কোলের মধ্যে বাচ্চা বসবাস করে। কথা বলেন না কেন? এত নিরাপদে, এত শান্তির সাথে ওরা বসবাস করে। আমরা বলমারির মানুষ, এই বলমারিতে দীর্ঘদিন যাবত আমরা বসবাস করি। আমরা দেখেছি আজ পর্যন্ত বলমারির মুসলমানরা কোনো একটা হিন্দু মন্দিরে হামলা করে নাই। করছে?
কয়েকদিন আমরা জাতীয় মিডিয়ার মধ্যে আমরা দেখলাম যে আলফাডাঙ্গায় নাকি মুসলমানরা হিন্দুদের মন্দির ভাঙচুর করছে। পরবর্তীতে সাংবাদিকরা আবার রিপোর্ট করলো যে হিন্দুরাই এই দাঙ্গা বাঁধানোর জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দু যুবক 10টা মন্দিরের মধ্যে মুন্ডি ভাঙচুর করছে। তাহলে ওরা করে আর নাম দেয় আমাদের, কথা বলেন না কেন? এই জন্য আমরা বলতে চাই, এই বলমারির মুসলমান শান্ত শিষ্ট মুসলমান, এখানে কোনো আমরা দাঙ্গা হাঙ্গামা করি না। আমাদের হিন্দু ভাইদেরকে নিজেদের ভাইদের মতো আমরা মনে করি, আমরা সেভাবে ওদেরকে আগলে রাখি। আজ পর্যন্ত কোনো মুসলমানরা কোনো হিন্দু বাড়ি দখল করে নাই, জোরপূর্বক করছে? কোনো হিন্দুর দোকানপাট লুটপাট করছে? তারপরেও এত সুন্দর দেশের মধ্যে থাকার পরেও আজকে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য ওই চট্টগ্রামে ইসকনের সদস্যরা কিভাবে দেখলেন, আমার মুসলমান একজন আইনজীবীকে পিটায় হত্যা করছে গতকাল, দেখছেন আপনারা? দেখছেন? আহা, এটা আমার বাংলাদেশ, এটা ভারত না। যেই ভারতের মধ্যে আমার মুসলমানদেরকে মাত্র গরুর গোশত বহন করার কারণে পিটায় পিটায় হত্যা করে, যেই ভারতের ড্রেনের মধ্যে দিয়ে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়, যেই ভারতের মসজিদের মিনার থেকে মাইক খুলে সেখানে হিন্দুদের উলুলু শব্দ বাজানো হয়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি না, বানায় বলছি না। কিন্তু আমার বাংলাদেশ কত সুন্দরভাবে ওরা বসবাস করে, তারপরে ওই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য কত ধরনের চেষ্টা করা হচ্ছে। এই জন্যই আমরা অভ্যন্তরীণ যারা এই সরকারের উপদেষ্টা আছে তাদেরকে বলতে চাই, এই সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে যারা আছে মূল মাস্টার মাইন্ড, এদেরকে অতি শীঘ্রই ধরে এদের চূড়ান্ত পর্যায়ে এদের বিচার করতে হবে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হয় অতি শীঘ্রই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধবে, যেই দাঙ্গা বাঁধলে দেশ এবং রাষ্ট্রের কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। তাহলে বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদের জন্য ফরজ করলেন। এই নামাজ যদি আপনি সুন্দরভাবে পড়তে চান, নামাজ যদি আপনি নামাজের হক আদায় করে পড়তে চান, আমার ভাইরা বলেন তো দেখি, নামাজের জন্য, নামাজ পড়ার জন্য আগে নামাজ সম্পর্কে জানা দরকার আছে না নাই? আর নামাজ সম্পর্কে জানতে হলে আগে আল্লাহর কোরআন পড়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন জানতে হবে, মানতে হবে। তাহলেই তো দেশ এবং রাষ্ট্রের মধ্যে মানুষ নামাজি হবে, নামাজ পড়বে, নামাজি দিয়ে পুরো দেশ এবং রাষ্ট্র ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, আল্লাহর কোরআন আমরা কেন শিখব? আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানটা দামি হোক, আমার সন্তানটা সুশিক্ষিত হোক, আমার সন্তানটা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুক, চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানটা দামি হোক, আমার সন্তানটা মর্যাদাবান হোক, আমার সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দিক, সম্মানিত বানায় দিক। অথচ সম্মান আল্লাহ তাআলা রেখেছেন ঈমানের মধ্যে, সম্মান আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহর কোরআন জানার মধ্যে, আল্লাহর কোরআন মানার মধ্যে। আল্লাহর কোরআন খুলেন, আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, এই ঈমানদারদের দাম আমি আল্লাহ তাআলা বাড়াই দিয়েছি, আমি আল্লাহ তাআলা অনেক গুণ বাড়াই দিয়েছি। ঈমানদারদের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়াই দিয়েছি। আর ঈমানদারদের মধ্যে যারা কোরআনওয়ালা হবে, কোরআন যারা জানবে, কোরআন যারা মানবে, এই কোরআনওয়ালা যারা হবে, কোরআনের এলেম যাদের মধ্যে থাকবে, আমার ভাইরা ওই কোরআনওয়ালাদের দাম আরো বহুগুণ যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আরো যারা কোন তিনি কে? মুসলমান, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার রব আল্লাহ। একটু মোহাব্বতে নামটা নেন না, আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। তাহলে মুসলমান বাবাজিরা, বলছিলাম কোরআন যারা শিখে, কোরআনওয়ালাদের দাম
যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? লোকমান হাকিমের মতো একজন মানুষ। ও মুসলমান, কালো মানুষটা দেখতে প্রচন্ড কালো, পৃথিবীর শ্রেষ্ঠ কালোদের মধ্যে একজন কালো, ঠোঁট দুটো ঝুলন্ত, মাথার চুলগুলো উস্কো খুস্কো। মুসলমান, বংশমর্যাদা ভালো না, শিক্ষা দীক্ষা নাই মুসলমান, তারপরও লোকমান হাকিমের দাম যিনি বহুগুণ বাড়ায় দিয়েছেন তিনি কে? আরো জোরে কম, তিনি কে? লোকমান হাকিমের কেমন দাম? লোকমান হাকিম, যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল লুকমান। লুকমান নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। শুধু লুকমান নামে সূরা নাজিল করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হয় না, বরং লুকমানের নাম আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ওই সূরার মধ্যে দান করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। অথচ লুকমানের বংশমর্যাদা ভালো না, লুকমান দেখতে ভালো নয়, গোলাম, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এরপরও লুকমানের দাম এত বেড়ে যায় কেন? কেন বাজান? কারণ লুকমানের একটা যোগ্যতা, লুকমান দুনিয়ার কোনো দামে দামি নাও হতে পারে, লুকমানের ভিতরে একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো লুকমান আল্লাহর কোরআনের হাফেজ, জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের জ্ঞান দান করে, কোরআন যাদের সিনার মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা তাদের দাম অনেক বহুগুণ বাড়ায় দেয়। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। আল্লাহু আকবার। আর যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা যারে হিকমত দান করি, যাকে প্রজ্ঞা দান করি, যাকে ইলম দান করি, তার সাথে দুনিয়ার কেউ পারে না, দুনিয়ার কেউ পারে না। যার জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। ও মুসলমান, বিগত টাইমে আমরা দেখেছি, বিগত 16-17 বছর আমরা দেখেছি, এখনো মাঝে মধ্যে দেখি, দেখবেন উলামা একরাম হলো সিংহের জাত, উলামা একরাম হলো বাঘের জাত, আর ওই সমস্ত নাস্তিক মুরতাদ ওরা হলো নেকড়ের জাত। কথা বলেন না কেন মুসলমান? একটা বাঘ, একটা সিংহ, একটা পাল নেকড়ের পাঙ্কে ধ্বংস করার জন্য যথেষ্ট। ওরা কিন্তু ঠিকই ভালো বোঝে, রাত 10টার পরে টকশো হয় এদেশের মধ্যে, রাত 10টার পরে টকশো হয়, 4-5টা নাস্তিকরে এক জায়গায় করে আর একটা আলেমরে নেয়। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন না? দুইটার নেয় একসাথে, কারণ ওরা জানে একটার সাথেই তো পারা যাবে না, তো দুইটার নিলে কিভাবে পারবো? 3-4টা নাস্তিকরে এক জায়গায় করে আর একজন আলেম থাকে। 3-4টা নাস্তিক এক জায়গায় থাকার পরেও প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে, তারপরে আজ পর্যন্ত আমরা দেখি নাই নাস্তিকদের সাথে বিতর্কে, নাস্তিকদের সাথে তর্কে আজ পর্যন্ত কোনো আলেমরা পরাজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনায়াতুল্লাহ আব্বাসী গাম ছুড়াই দেয়। কথা কন লাগে, পায়জামা গরম হয়ে যায়, তুমি যত বড় নাস্তিক হও না কেন, গাম জুড়ে যায়, পায়জামা নষ্ট হয়ে যায়। এজন্যই তো বলি, আলেম দ্বারা হয় যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের হিকমত দান করেছে, তাদের সাথে বেড়ে ওঠা সম্ভব নয়, তাদের সাথে তোমরা পারবে না। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, মিশরের যিনি ফুড মিনিস্টার হয়েছিল, ওই যে জেলখানা থেকে যাকে মিশরের প্রেসিডেন্ট বানানো হলো, কয়েক বছর আগে যাকে ফেলাই দেওয়া হয়েছিল কেনানের কূপের মধ্যে, 3 দিন পর্যন্ত মানবেতর জীবন যাপন করে ইউসুফ পয়গম্বর, সেখান থেকে বণিকরা তাকে ব্যবসার সূত্রে তাকে গোলাম বানায় মিশরের বাজারের মধ্যে বিক্রি করলো। মিশরের বাজারের মধ্যে ইউসুফ পয়গম্বরকে বিক্রি করার পরে ইউসুফ পয়গম্বর বিভিন্ন কাহিনী, অনেক বড় কাহিনী, আমি সেটা বলবো না, উনি জেলে গেলেন, জেল থেকে এখন বের হচ্ছে, জেল থেকে বের হচ্ছে। জেলার যিনি জেল কর্মকর্তা, জেলার যিনি জেল সুপার, তিনি জেলটাকে এমন সুন্দর করে সাজাইছে, এত সুন্দর করে সাজাইছে, আল্লাহু আকবার। মিশরের বাদশা যে, সে বলতেছে, এই জেল সুপার, তুমি সামান্য মিশরের একজন, ওই কেনানের একজন মেষরাখাল, সিরিয়ার একজন মেষরাখাল গোলাম, তার জন্য এত সুন্দর করে জেলটাকে সাজাইছো, কারণ কি? কয়, আপনি তো দেখতেছেন ওই সিরিয়ার মেষরাখাল, কিন্তু আমি দেখতেছি ইউসুফ হলো এমন বড় একজন জ্ঞানী, যার জ্ঞানের সামনে পুরো মিশরের জ্ঞানীরাও পারবে না। বাদশা কয়, তাই নাকি? ইউসুফের এত জ্ঞান? বলে হ্যাঁ। তো ঠিক আছে, আমি আমার দেশের সমস্ত ভাষা বিজ্ঞানীদেরকে একত্রিত করব,
আমার দেশের যত ভাষা বিজ্ঞানীরা আছে সবগুলোর একত্রিত করব। এক একজন এক এক ভাষায় ইউসুফকে প্রশ্ন করবে। ইউসুফ যদি প্রত্যেক ভাষায় যদি উত্তর দিতে পারে তাহলে বোঝা যাবে যে ইউসুফ আসলেই জ্ঞানী মানুষ। সমস্ত ভাষাবিদদেরকে একত্রিত করা হলো। ভাষাবিদ এক একজন এক এক ভাষায় ইউসুফ পয়গম্বরকে প্রশ্ন করে। কেউ প্রশ্ন করে আরবিতে, কেউ প্রশ্ন করে ফার্সিতে, কেউ প্রশ্ন করে ইব্রানিতে, কেউ প্রশ্ন করে তুর্কিতে। এরকম এক একজন এক এক ভাষায় ইউসুফ পয়গম্বরকে প্রশ্ন করে। ইউসুফ পয়গম্বর প্রত্যেককেই সেই ভাষায় সব ভাষায় উত্তর দেয়। এভাবে দিতে দিতে সব ভাষা বিজ্ঞানীরা শেষ। এবার ইউসুফ পয়গম্বর বলতেছে, আপনাদের মধ্যে আর কি কোনো ভাষা বিজ্ঞানী নাই? আমি তো এখনো পর্যন্ত 19টা ভাষা বেশি জানি। আরো আস্তে কন, সুবহানাল্লাহরে জমায় রাখেন, বাড়ি যায় তারপরে কইেন। জোরে কল মিয়া, জোরে কন সুবহানাল্লাহ। আজকে দেখেন না, সেই ইউসুফ পয়গম্বর জেল থেকে বের হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছে। আর আজকে উলামা একরাম যখন জেল খাটে, কিছু মানুষ আছে সুযোগ একটা পায়ে যায়। দেখেন না কথায় কথা, হুজুররা জেল, ওইটা জেল খাটছে, ওইটা ওই অমুক কইরে 3 বছর জেলে ছিল, 4 বছর জেলে ছিল। আরে মিয়া, যে আল্লাহ ইউসুফরে জেলখানা থেকে বের করে মিশরের প্রেসিডেন্ট বানাইতে পারে, ওই আল্লাহ কি এখন নাই? কথা বলেন না কেন? ওই আল্লাহ এখনো পারে। জেলখানা থেকে যারা বের হয়েছে এখনো তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করাতে পারে ইনশাআল্লাহ। আমার মুসলমান, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বছরখানেক আগেও দেখেছি যারা উলামা ইকরামের মাজার মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, যারা মাথার মধ্যে হেলমেট পরায়া, যারা কোটের পর কোট তারা হেস্ত্রা করেছো, আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে তোমাদের মাজার মধ্যে গরুর রশি লাগায় এখন টানতেছে কেন? ওই যে দরবেশ বাবা, উরে আল্লাহ, দেখলে মনে হয় আল্লাহর দরবেশ আসমান থেকে নাজিল হয়েছে। কথা কন না কে? এখানে যদি উনি বসা থাকতো, ওই দরবেশ বাবা যদি এখানে বসা থাকতো, আপনারাই কইতেন হুজুর আপনারও আর শুনবে না, দরবেশ বাবারে বসান। কথা কন না কেন? এমন দরবেশ বাবা কই গেছে? তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার প্রভাব প্রতিপত্তি কই গেছে? এই জন্যই বলি, ক্ষমতা পাইলেই আলেমদের সাথে আপনারা বেয়াদবি করবেন না। কথা বলেন, যে যখনই ক্ষমতায় যাবেন কোনো সমস্যা নাই। আমরা আলেমরা ক্ষমতার জন্য অত লোভী না। আমরা চাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, যাদের মাধ্যমেই হোক। আওয়ামী লীগ যদি ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে, খোদার কসম আওয়ামী লীগের একজন কর্মী হব আমি। যদি বিএনপি যদি ক্ষমতায় গিয়ে যদি আল্লাহর কোরআন যদি সংসদে পাশ করে, আমি বিএনপির একজন কর্মী হব। আমরা ক্ষমতার জন্য অত লোভী না, আমরা লোভ করি। আমরা চাই আল্লাহর কোরআনকে সংসদের মধ্যে সংবিধান স্বরূপ দেখতে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরদিন থাকে না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। এগুলো চিরদিন থাকে না। আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা করে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা সময়ের পরিবর্তন আর পরিবর্তন দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করে। তোমরা ক্ষমতা পাইয়া ক্ষমতার লোভে এতটা মুগ্ধ হইছো, 40 বছর যিনি কোরআনের তাফসীর করে মানুষদেরকে শুনিয়েছে, সেই কোরআনের মুফাসসিরকে তোমরা রাজাকার বানিয়ে জেলের মধ্যে ভরেছো। কথা বলেন না কেন? তার জীবন থেকে দীর্ঘ 13টা বছর তোমরা কেড়ে নিয়েছো। দীর্ঘ 13টা বছর যদি তিনি বাইরে থাকতেন, খোদার কসম করছি 13 বছরে 13,000 মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হতো। এই জাতীয় সম্পদকে তোমরা নষ্ট করেছো, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা যার পুরা জিন্দেগি কেটে গেল কোরআনের খেদমত করতে, তার ধর্ষণ মামলা দিয়ে, তার রাজাকার মামলা দিয়ে, তার কত মামলা টামলা দিয়ে টিয়ে তারপরে তার জেলের মধ্যে নেওয়া হলো। 13 বছর পরে বের করা হলো তো হলো লাশ বানায়া। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হক এ জাতির সূর্য সন্তান। এইরকম মামুনুল হক খুব কম আসবে, আল্লাহ 100 বছরে একজন মামুনুল হক দেয়। কথা বলেন না কেন? বাংলার জিন্দা ওমর মামুনুল হক মিথ্যা মামলা দিয়ে যেই মামুনুল হকের জীবন থেকে 3.5 বছর ওরা কেড়ে নিয়েছে। আমির হামজার মতো মুফাসসিরের জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছে। জসিমউদ্দিন রহমানীর মতো একজন শাইখুল হাদিসের জিন্দেগি থেকে 13টা বছর কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ দেখতেছে। আল্লাহর সিসি ক্যামেরায় কোনোটা বাদ যাচ্ছে না। আমাদের ক্ষমতা নাই, আমরা তো শুধু বলবো। কথা বলেন না কেন? ধরার যিনি উনি ধরবে। কথা বলেন না? আইন মন্ত্রী যিনি আইনের কলকাঠি যার হাতে ছিল, কলমের খোসা দিয়া রাজাকাররে মুক্তিযোদ্ধারে রাজাকার বানাইছিল, যে আল্লামা সাইদিরা যিনি 13 বছর রাজাকার বানায় জেলের মধ্যে রাখছে, ওই আইন মন্ত্রী আল্লাহ কলার পাতার মধ্যে শোয়াই দিছে। পাগলের বেশে কলার পাতার মধ্যে শোয়াই দিছে।
ওই ক্ষমতা কিসের ক্ষমতা? এজন্য বলি বাজান, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবেন না। ক্ষমতা নিয়ে, ক্ষমতা এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করে, যেই হোক, যেই যাক ক্ষমতায়। ক্ষমতা নিয়ে আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আপনি আর যাই করেন আর নাই করেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করবেন না। আমি ইতিহাস, সময় আমার কম, না হলে ইতিহাস থেকে আপনাদেরকে শোনাতাম। আল্লাহ তাআলা বড় বড় নমরুদ, কামান, হারুন, ফিরাউনকে ধরেছে আলেমদের সাথে বেয়াদবি করার জন্য ধরছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কেউ উনি উঠলো কে? এ ভাইজান, একটু জিকির করেন তো, লা ইলাহা। সেই সারে নাই, দেখছো? এই হলো ম্যানেজমেন্ট। আমি বললাম যে আমি অসুস্থ মানুষ, গলা ভালো না, অসুস্থ মানুষ, একটু চাটা। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে পড়ে কলব হইবে সাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তিনি রে ভাই, পর হয়েছে তিনি। যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলছিলাম ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করার কারণে মিশরের ভাষা সাহিত্যিকরা তার সাথে পারে নাই। কথা বলেন না কেন? আজকে বর্তমান জামানায় আল্লাহ তাআলা যাদেরকে হিকমত দেয় তাদের সাথেও কোনো নাস্তিক মুরতাদরা পেরে উঠবে না। আমার মুসলমান ভাইরা, এই জন্যই তো বলি, সন্তানটাকে যদি দামি বানাতে চান, সন্তানকে যদি মর্যাদাবান বানাতে চান, সন্তানের মর্যাদা যদি বাড়াতে চান, তাহলে আল্লাহর কোরআনের তালিম দেন, আল্লাহর কোরআনের আলেম বানান। আল্লাহর কোরআনের আলেম যদি হয়ে যায় বাজান, ওই সম্মান, ওই সন্তানটার দাম যিনি আসমান পরিমাণ করে দিবেন, তিনি কে? ওই যে বলছিলাম লুকমান আলাইহিস সালামের কথা। লুকমান একজন সামান্য মানুষ, দুনিয়ার হাইসিয়াতে তার কোনো দাম নাই বাজান। দুনিয়ার মানুষ তারে কোনো দাম দেয় না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখতে কালো, ঠোঁটগুলো ঝুলন্ত মোটা, মুখের চেহারাটা এবড়ো থেবড়ো, তারপরও লুকমানের এত দাম। লুকমানের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়। কারণ কি? কারণ কি? কারণ লুকমানের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি যারে হিকমত দান করি, যারা আমি আল্লাহ প্রজ্ঞা দান করি, যারা আমি আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করি রে, তার দাম আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানীদের মধ্যে বাড়ায়া দে। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডক্টরের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো কলামিক, দুনিয়ার কোনো যত বড় প্রভাব প্রতিশালী, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত বড় ডক্টরেট কমপ্লিটকারী হোক না কেন, কোরআনের একজন আলেম আল্লাহ তাআলা যারে হিকমত দান করেছে, তার সাথে দুনিয়াও পারবে না, আখিরাতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান এগুলোর দাম দুনিয়ায় আছে, আখিরাতে কিন্তু পাবেন না। কিন্তু আল্লাহ কয়, গোলাম তুমি যদি কোরআনের জ্ঞানী জ্ঞানী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন তোমার দাম বাড়াই দেব রে, আখিরাতেও আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যই তো বলছিলাম কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন শিক্ষা গ্রহণ করা নিজেদের উপরে যেমন
কর্তব্য যেমন জরুরি, নিজের সন্তানদেরকেও শিক্ষা দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মাটির পৃথিবীতে তার পয়গম্বরদেরকে কোরআন দিয়ে, আসমানি গ্রন্থগুলো দিয়ে, সহিফাগুলো দিয়ে দামি বানায় দিয়েছেন। বিশ্বাস হয় কি হয় না? সুতরাং এই দুনিয়ায় যদি কেউ কোরআনওয়ালা হয়, যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা যার সিনার মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ওই সে গ্রন্থ, মহাগ্রন্থ আল্লাহর কোরআন যার সিনার মধ্যে আমানত রাখবে, ওই মানুষটারও যে দাম বাড়বে, ওই মানুষটাও যে আল্লাহ তাআলার কাছে দামি হবে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? মুসলমান ভাইয়েরা আমার, এই জমিনে আমরা দেখেছি সবাই মূল্যায়ন পায়, সবাই তাদের অধিকার নিয়ে মাঠে ময়দানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একমাত্র কোরআনের আলেম যারা হয়, কোরআনের হাফেজ যারা হয়, কোরআন নিয়ে যারা মরতে চায়, কোরআন নিয়ে যারা বাঁচতে চায়, এরাই শুধুমাত্র লাঞ্ছিত হয়, এরাই অপমানিত হয়। কথা বলেন না কেন মুসলমান? ও মুসলমান, চিৎকার মেরে বলেন, ইতিপূর্বে আমরা দেখেছি কোরআনের আলেমদের হাতের মধ্যে যখন হ্যান্ডকাপ, মাথার মধ্যে যখন গরুর রশি, মাথার মধ্যে যখন হেলমেট, এই আলেমদেরকে এমনভাবে হেনস্থা করা হয়, এমনভাবে টেনে হেসড়ে নেওয়া হয়, মনে হয় এই জামানার, মনে হয় এই দেশের সবচেয়ে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা আল্লাহর কোরআনের কথা কয়, কিন্তু তাদের অপরাধ কি? কারণ হলো তারা এই জমিনের মানুষগুলোকে আল্লাহর হুকুমত বাস্তবায়নের কথা কয়। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, একটু কষ্ট হবে না বাজান, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব। এই উদাহরণটা যদি আপনি বুঝেন, আশা করি আপনি মাইন্ড করবেন না। মুসলমান বলেন তো দেখি, বাড়ি যার মাতব্বরি তলে তার। কথা কন না কেন? প্রতিবেশী যদি আপনার বাড়িতে এসে মাতব্বরি করে, আপনি প্রতিবেশীর মাতব্বরি আপনার বাড়িতে মানতে পারেন না। কথা কন না কেন? কি কথা কয় না? কথা কন না কেন? আপনার প্রতিবেশী যদি আপনার বাড়িতে এসে হামদাম করে, চিল্লাফাল্লা করে, মাতব্বরি সর্দারি করে, আপনি সেটা মেনে নিতে পারবেন? কথা বলেন। আপনি জারি দিয়ে করেন, এই মিয়া মাতব্বরি সর্দারি যা করা নিজের বাড়ি যাই করো, তোমার মাতব্বরি আমার বাড়িতে চলবে না। কথা কন না কেন? তাহলে দুনিয়ার সাধারণ একজনের মাতব্বরি যদি আরেকজনের বাড়িতে না চলে, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবী কার? আরো জোরে কন, আরো জোরে কন। এই পৃথিবী যদি আল্লাহর হয়, এই পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি কার? এই পৃথিবীর প্রত্যেকটা পড়তে পড়তে আইন চলবে কার? ক্ষমতা চলবে কার? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যে আল্লাহর, এই পৃথিবীর যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি যে আল্লাহর, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন আছে? দেখেন, আল্লাহ তাআলা তো বলেই দিছে, গোলাম তুমি যদি গুনাহ করতেই চাও, তুমি যদি নাফরমানি করতেই চাও, তাহলে এমন এক স্থানে চলে যাও যেখানে আমি আল্লাহ তাআলার মালিকানা নাই, যেখানে আমি আল্লাহ তাআলা তোমারে দেখতে পারি না। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ 1400 বছর হয়ে গেল এই আয়াত নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত এমন এক ইঞ্চি মাটি কি তারা খুঁজে পেয়েছে যেই জায়গায় গিয়ে গুনাহ করলে আল্লাহ দেখে না, যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ তাআলার ধরা ছোঁয়ার বাইরে চলে যায়? বলেন তো দেখি, 1 ইঞ্চি মাটি কি পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর একজন বিজ্ঞানী নাম হলো ডক্টর নীল আর্মস্ট্রং, যিনি মাটির পৃথিবী থেকে চাঁদের পৃথিবীতেও গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মাটির পৃথিবী থেকে অ্যাপোলো 7 দিয়ে দ্রুতগামী রকেট দিয়ে চলে গেলেন চাঁদের পৃথিবীতে। মাটির পৃথিবীর মানুষ চাঁদের পৃথিবীতে যাওয়ার পরে তিনি তার কর্ণকুহরে কিছু ধ্বনিত শুনে, কিছু প্রতিধ্বনিত হয়, কিছু শব্দ শুনে। শব্দগুলো আর কিছু নয়, শব্দগুলো হলো আমার আপনার মসজিদের মিনার থেকে 5 বার মুয়াজ্জিন যেই আজান দেয়, ওই আজানের ধ্বনি ডক্টর নীল আর্মস্ট্রং চাঁদের পৃথিবী থেকে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। ডক্টর নীল আর্মস্ট্রং পাগল হয়ে যায়। আমরা 100 বছর যাবত এত গবেষণা করে, এত ফাইন্ড আউট করে রকেট বানায়া চাঁদের পৃথিবীতে আসলাম, তারপরেও চাঁদের পৃথিবী দেখি মুসলমানদের আল্লাহর কথা শোনা যায়। তার মানে কি মুসলমানরা কি আমাদের আগেই কোনো বিজ্ঞানী পাঠাইছে? ও মুসলমান, না না, মুসলমানরা কোনো বিজ্ঞানী পাঠায় নাই। ডক্টর নীল আর্মস্ট্রং যখন চাঁদের পৃথিবী থেকে দুনিয়ায় চলে আসে, ওই যে মিশরের সেন্ট্রাল মসজিদ, কায়রো শহরের সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের কাছে ডক্টর নীল আর্মস্ট্রং চলে যায়। ও ডাক্তার,
তুমি কেমন ডাক্তার হইলা গো? দুনিয়ার বিদ্যান, দুনিয়ার শিক্ষা এমন শিখছো গো, কিন্তু আখিরাতের শিক্ষা অর্জন করতে পারো নাই। এই জন্যই তো তোমার মিশরের ইমামের কাছে যেতে হয়। মিশরের ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, আপনারা কি কোনো বিজ্ঞানী পাঠাইছেন নাকি যারা আমাদের আগে গিয়ে ওই চাঁদের দেশে গিয়ে আজান দেয়? ইমাম সাহেব কয়, না না, আমরা তো কোনো বিজ্ঞানী পাঠাই নাই। তাহলে কারা গেল, কারা গিয়ে আজান দেয়? ইমাম সাহেব কয়, আমরা শুনেছি, রাসূলের হাদিস পড়েছি, রাসূল বলে দুনিয়ায় যখন আজান হয়, এই দুনিয়ার আজানের ধ্বনিগুলো সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে বাজে। মুসলমান একজন সাহাবী, নাম হলো তার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। মুসলমান, বিলালে হাবশি যখন মসজিদে নববীতে আজান দেয়, বিলালে হাবশির আজান ডান দিক থেকে 33 মাইল দূর থেকে শোনা যায়। বিলালে হাবশি যখন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, বাম দিক থেকে 33 মাইল দূর থেকে শোনা যায়, পিছন দিক থেকে 33 মাইল দূর থেকে শোনা যায়, সামনের দিক থেকেও 33 মাইল দূর থেকে শোনা যায়, আর সরাসরি উপর দিকে মহান আল্লাহর আরশে আজিম থেকে শোনা যায়। মুসলমান ভাইজিরা আমার, ও মুসলমান বাবাজি, হযরত বেলালে হাবশি দুনিয়ার মুয়াজ্জিন, দুনিয়ায় যখন আজান দেয়, তার আজান যদি আল্লাহর আরশ পর্যন্ত শোনা যায়, বলেন তো দেখি আল্লাহর আরশের নিচে চাঁদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে দুনিয়ার আওয়াজ, আজানটা, দুনিয়ার আজানের আওয়াজটা চাঁদ হয়েই তো আসমানে যায়। কথা কন না কেন? তাহলে ডক্টর নীল আর্মস্ট্রং, তুমি যে আজান শুনেছো, ওই আজানটা দুনিয়ার বেলালের আজান হতে পারে, দুনিয়ার মানুষের আজান হতে পারে, দুনিয়ার মুয়াজ্জিনের আজান হতে পারে, যেইটা আল্লাহর চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষ চাঁদে গিয়েও আল্লাহর আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পায়। আজকে সেই আল্লাহু আকবার, আজকে সেই মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দগুলো মুসলমানের জবান থেকে কেড়ে নেওয়ার জন্য এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদরা বাংলার জমিনের মধ্যে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের মুখ থেকে দাড়ি, মাথা থেকে টুপি, গা থেকে লম্বা জামা তো কেড়েই নিছে। কথা কন না কেন? যা আশেপাশে তাকালেও বোঝা যায়। কথা কন না কেন মুসলমান? কিন্তু এখন আমাদের আছে কি সম্পদ? আমাদের মুখে আছে আল্লাহু আকবার, আমাদের মুখে আছে সুবহানাল্লাহ, আমাদের মুখে আছে আলহামদুলিল্লাহ, আমাদের মুখে আছে মাশা আল্লাহ। আছে না নাই? কথা বলেন। আজকে মুসলমান কোনো কাজ করতে গেলে করার আগে বলে ইনশাআল্লাহ আমি এটা করব। কোনো কাজ করে ফেললে ও আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি এটা করেছি। কথা বলেন না কেন মুসলমান? আজকে কিছু নাস্তিকরা আজকে রাত 10টার পরে টকশের মধ্যে বসে ওরা বৈশা বৈশা বাংলা ভাষার প্রেম দেখায়। বাংলা ভাষার প্রেম এত উতলায় পড়ে জানেন, ওরা কয় বাংলাদেশে কিছু মোল্লা মৌলবী তৈরি হচ্ছে যারা বাংলাদেশের মানুষকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করতেছে যে বাঙালিরা আর বাংলাই বলতে চায় না, কথায় কথায় আলহামদুলিল্লাহ কয়, কথায় কথায় মাশা আল্লাহ কয়, কথায় কথায় জাযাকাল্লাহ কয়। ও মুসলমান, আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ বলা যদি বাংলা ভাষার জন্য দূষণ হয়, তাহলে আজকে তোমরা যারা বাংলা ভাষার দোহাই নিয়ে কথায় কথায় ইংরেজি বলো, চেয়ার টেবিল আঙ্কেল অমক তমক বলো, তাহলে তোমাদের এটা কি বাংলা ভাষার জন্য দূষণ নয়? কথা বলেন না কেন? এটা বাংলা ভাষার দূষণ বসন বলতে কিছু না, এগুলো হলো আল্লাহর কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনকে ওরা নাস্তিক্যবাদ বানাতে চায়, বাংলার মুসলমানদেরকে নাস্তিক বানাতে চায়, ওনার সেকুলারিজমের দিকে ধাবিত করতে চায়। আমি বলতে চাই আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যেমন ছিল এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। যারা এগুলো বন্ধ করতে আসবে ওরা শেষ হবে, ওরা শেষ হবে, কিন্তু আল্লাহু আকবার শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা তো কোনো নেতার দিকে কাউকে ডাকি না, আমরা কোনো দলের দিকে কাউকে ডাকি না, আমরা কোনো ব্যক্তির দিকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি কোরআনের দিকে, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি এমন এক ইসলামের দিকে যেই ইসলামের ডালপালা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, যেই ইসলামের গুড়া, যেই ইসলামের শিকড় সাতজমক জমিন পর্যন্ত ডেবে গেছে। সুতরাং আজকে যারা এই ইসলাম নামক গাছটাকে উপড়ে ফেলতে চাও, খুদার কসম করে বলছি ওই ইসলাম নামক গাছের ডালপালার নিচে চাপা পড়ে তোমরা মরবা। ইসলাম নামক গাছ কখনো উপড়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
তাহলে বলছিলাম এমন 1 ইঞ্চি জায়গা আপনি পাবেন না, এমন 1 ইঞ্চি মাটি আপনি পাবেন না যেই জায়গায় আল্লাহর হুকুমত নাই, যেই জায়গায় আল্লাহর মালিকানা নাই। এবার আপনারাই বলেন তো দেখি, গোটা পৃথিবীতে যদি আল্লাহর মালিকানা হয়, এই পৃথিবীর মধ্যে রাজত্ব তো তারই চলা দরকার, কথা বলেন না কেন? সুতরাং জমিন যার, মালিকানা চলবে তার, জমিন যার, রাজত্ব চলবে তার, জমিন যার, আইন চলবে তার। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সামান্য একটা ফোন কোম্পানি বানাইয়া এই ফোনটাকে চালানোর জন্য কিছু নিয়ম পদ্ধতি, কিছু নিয়ম কানুন লেখা একটা নোটবুক এই ফোনের বক্সের মধ্যে দিয়ে দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে সামান্য একটা ফোন বানায়া ফোন কোম্পানি যদি ফোন চালানোর নিয়ম কানুন বক্সের মধ্যে দিয়ে দেয়, তাহলে যেই আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, ওই মানুষ কিভাবে চলবে, ওই মানুষ কিভাবে হাঁটবে, ওই মানুষ কিভাবে খাবে, ওই মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে, ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, এইগুলোর জন্য আল্লাহ তাআলা একটা কোরআন নামক কনস্টিটিউশন পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর বানানো মানুষ কখনো মানুষের তৈরি করা কোনো তন্ত্র আর মন্ত্র দিয়ে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর স্বাধীনতা আন্দোলনে আমরা লক্ষ্য করেছি, এই আন্দোলনে কোনো রাম রক্ত দেয় নাই, কথা বলেন, কোনো বাম রক্ত দেয় নাই, এই আন্দোলনে কোনো শাহবাগী রাজাকাররা রক্ত দেয় নাই, এই আন্দোলনে রক্ত দিয়েছে আমার মুগ্ধ আর আবু সাঈদের মতো মুসলমান তরুণেরা, কথা বলেন। এই আন্দোলনে রক্ত দিয়েছে অসংখ্য মাদ্রাসার ছাত্র এবং আলেমরা। সুতরাং এই নতুন স্বাধীনতার মাধ্যমে আমরা যেই দেশ পেয়েছি, এই দেশে আমরা আল্লাহর কোরআন চাই, সংসদে আল্লাহর কোরআন চাই, আল্লাহর কোরআন দিয়েই সংসদটা পরিচালিত হোক। কে কে চান 2 হাত তুলে আল্লাহরে দেখান মুসলমান। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা বিভিন্ন তন্ত্রমন্ত্র সব দেখা শেষ, সব দেখা শেষ। আমরা গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, পুঁজিবাদ দেখেছি, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের বিভিন্ন তন্ত্র আর মন্ত্র আমাদের সব দেখাবাদ। এখন আমরা চাই বাংলাদেশটা আল কোরআনের দেশ হবে। কি চান তো ইনশাল্লাহ? মনে প্রাণে এই তামান্নাটা রাখা দরকার, আছে না নাই? যে আল্লাহ, মরার আগে অন্তত পক্ষে তোমার দেশটা তোমার কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা আমরা দেখে যেতে চাই, কথা বলেন।